আছে ম্যাম, স্যার গোলাপ, স্যার দেখেন ফ্রেশ গোলাপ। অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম ময়মনসিং থেকে যে আমিও একদিন কাজ করে বড় বড় কিছু হব, আমার বাবার মুখ উজ্জ্বল করবো, নিজে একটা প্রতিষ্ঠানে করব। কিন্তু আমার স্বপ্ন স্বপ্নে রয়ে গেল, কিছুই করতে পারলাম না। কাজে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে নিজের হাতটা চলে গেল। আচ্ছা ভাইয়া, আপনি যে এখানে ফুল বিক্রি করেন, আপনার একটা হাত নাই, এখন গাড়ি টাড়ি ঝামেলা হয় না বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন কখনো? হ্যাঁ হয়েছি, আমার এক সময় একবার পায়ে দিয়ে উঠে দিছিল, পরে 3-4 দিন পরে কাজ করতে পারি নাই, পায়ে উঠে গেছিল। তারপরে মনে করেন একটা ফুল নিতে গেলে সিঙ্গেল ছাইড়া দেয়, আমরা দৌড়ায় দৌড়ায় গাড়ির পিছনে দৌড়ায় দৌড়ায় ফুলটাকে দেওয়ার চেষ্টা করি। কারণ আপনার যদি একটা বিক্রি করতে পারি তাহলে আমাদের ঘরে জীবিকার একটা সম্ভাবনা আসবে, যদি আমরা না পারি তাহলে তো আসবে না। তাই আমরা গাড়ির পিছনে দৌড়ায় দৌড়ায় চেষ্টা করি যে ফুলটা দিতে পারি কিনা। ওনারাও চেষ্টা করে যে যারা ভালো মানুষ, যাদের মন মানসিকতা ভালো, তারা চেষ্টা করে যে থামায় স্লো করে গাড়িটা নেই, ফুলটা ছেলেটার একটা হাত নিয়ে বিক্রি করতেছে। আচ্ছা, একটা ফুলের তোড়া আপনি কত করে বিক্রি করেন? এটা ফুলের তোড়া আমি 100 টাকা করে বিক্রি করি। এই তোড়াটা আপনি কত দিয়ে কিনেছেন? এটা কিনেছি আমি 80 টাকা দিয়ে। মাত্র 20 টাকার জন্য এত রিস্ক নিয়ে এভাবে করতে একটা হবে, ভরা রাস্তার ভিতর গাড়ি চালা অবস্থায় আপনি চলাচল করছেন? করতে হবে, কি করা, পেটের দায়ে মানুষ কি না করে। আমার যদি পেটে খিদা থাকে আমি কি সেটা বুঝবো যে আমি কি হইতেছে না হইতেছে? আমার তো চিন্তা যে আমার পেটে খিদা আছে, আমি জিনিসটা বিক্রি করতে পারলে আমি 20টা টাকা পাবো, ওই টাকাটা দিয়ে আমি ঘরে একটা কিছু নিতে পারবো। সংসার চালাতে পারবেন। হ্যাঁ, আমি এখন মনে করেন সরকারের কাছে একটা আবেদন চাচ্ছি যে সরকার আমাদেরকে একটু দেখুক, দেখাশোনা করুক, একটু ভালো একটা কিছু দেখ। তারপরে ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি কত মানবতার ফেরিওয়ালা আছে, কিন্তু আমাদেরকে কেউ চোখে দেখে না। এই যে 100 গাড়ির ভেতরে মনে হয় ফুলটা নিয়ে ঘুরছি, কেউ ওই ফুলটা কিনেও না, কোনো কিছুই করে না। আমি চাই মানুষ আমাকে একটু সহযোগিতা করুক, সরকার একটু সহযোগিতা করুক,